সকালে ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। সুন্দর করে সাজুগুজু করবা, সুন্দর একটা শাড়ি পরবা এবং আমার মনের মতো করে সাজবা। তো যেই কথা সেই কাজ, আমি তো সুন্দর করে সেজে নিলাম। তারপর আমি আর আমার স্বামী মিলে তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে হাজির হলাম। তো সেখানে যাওয়ার পর দেখি আমার হাজবেন্ডের সকল বন্ধুরা এসেছে এবং তাদের স্ত্রীদেরকেও সাথে নিয়ে এসেছে। তো সেখানে গিয়ে আমি খুবই সংকোচ বোধ করি, কারণ তারা আমাকে খুব একটা ভালো চোখে দেখতেছিল না। আমার শাড়ি, আমার সাজগুজ, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখেই তাকাচ্ছিল। তো একবার ভাবলাম আমিও যাই, একটু ভাবিদের সাথে কথা বলি, কিন্তু সবাই আমাকে ইগনোর করতেছিল। সেই জন্য আমি আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার হাজবেন্ডের বন্ধুরা তাকে ডেকে পাশে বসিয়ে বলা শুরু করলো, কিরে তুই তো কত হ্যান্ডসাম, কত সুন্দর দেখতে, তুই কত ভালো বিজনেস করিস, তুই তো চাইলেই যুবতী সুন্দর মেয়ে বিয়ে করতে পারতিস। আসলেই তো আমার স্বামী চাইলেই আমার থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতেই পারে, কারণ তার তো টাকা পয়সার অভাব নেই। আর যেখানে গিয়েছিলাম যে বিবাহের অনুষ্ঠানে, তারা সবাই আমার থেকে অনেক বেশি সুন্দরী। আর একটা ছেলে মানুষ তো একটা মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না, চায় একটা সুন্দরী বউ। তো এই কথাগুলো শুনে আমার হাজবেন্ড আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, আমিও তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি তাদের কথাগুলো শুনতে পেয়েছিলাম। বিশ্বাস করবেন না, আমার এই কথাগুলো শুনে এতটা খারাপ লেগেছিল কি আর বলবো। তখন আমার হাজবেন্ডও বুঝতে পেরেছে যে আমি তাদের কথাগুলো শুনতে পেরেছি। তখন আমার স্বামী যেটা করলো সেটা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমার হাজবেন্ড মুচকি হেসে দিয়ে বলল, দেখ তোরা বিয়ে করেছিস সর্বোচ্চ 5 বছর হবে কিংবা 2 বছর হবে, কিন্তু আমাদের সাংসারিক জীবন কত বছরের জানিস? আমাদের সাংসারিক জীবন এই তো 20 বছর হতে গেল। আমার বউয়ের বয়স 38 বছর হবে, আর তোদের বউয়ের বয়স 26 বছর বা 23 বছরের যুবতী। তো তোদের বউয়ের গ্ল্যামার থাকবে, দেখতে শুনতে সুন্দর হবে, সেইটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম। আর যে তোদের ভাবিকে নিয়ে এতগুলো কথা বললি, এই মেয়েটা যখন আমার পকেটে 10টা টাকাও ছিল না তখন থেকে আমার পাশে আছে দীর্ঘ 20 বছর ধরে। আর তোদের বউরা তো তোদের সাফল্য দেখে তোদের বিয়ে করেছে। এই যে তোদের বউদেরকে নিয়ে তোরা যেখানে সেখানে ঘুরতে যেতে পারছিস, দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি খাবার, দামি দামি শাড়ি গহনা এগুলা দিতে পারছিস। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার ওয়াইফকে কিছুই দিতে পারিনি। আর এই যে তোরা আমাকে এত বড় ব্যবসায়ী হিসেবে দেখছিস, এত এত সাকসেস দেখছিস, এই সব কিছুর অর্ধেক কৃতিত্বই আমার ওয়াইফের। আমার পাশে যদি এই মানুষটা না থাকতো তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর, তোদের বউ তো তোদেরকে বিয়ে করেনি, তোদের সফলতাকে বিয়ে করেছে। আর তোরা আমার বউকে নিয়ে এত বড় কথা বলার সাহস পাস কোথা থেকে? এক পর্যায়ে তো আমার স্বামী রেগে উঠে গিয়ে বলল, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আপুরা জানেন না, আমার স্বামী যখন এই কথাগুলো বলতেছিল তখন যে আমার এত ভালো লাগতেছিল কি আর বলবো। আমার তো মনে হচ্ছিল ওখানে যত মেয়ে আছে তার থেকে বেশি গ্ল্যামার আমার দিচ্ছে, আমি সবচেয়ে বেশি আনন্দিত ছিলাম। আমার স্বামীর এইসব কথা শুনে আমার অনেক গর্ব হচ্ছিল, আমি সবচেয়ে আনন্দিত ছিলাম, আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম। সত্যিই তো, এরকম হাজবেন্ড যদি সবার ভাগ্যে হয় তাহলে প্রত্যেকটা মেয়েই অনেক বেশি সুখী হবে। তো গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।